সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলে আরবি, উভয় জাহানের দাতা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে মুবারকার খুলাসা, যে ব্যক্তি আল্লাহ পাকের পবিত্র গড় মসজিদ শরীফে নফল ইতিকাফের নিয়ত করবে, সে যতক্ষণ আল্লাহ পাকের পবিত্র গড় মসজিদ শরীফে অবস্থান করবে, আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তার জন্য নেকি সমূহ লিখতে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন। মসজিদে প্রবেশের কিছু আদবে করিমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রয়েছে। আল্লাহ পাকের দয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা, এবং যে দোয়া নির্দিষ্ট রয়েছে মসজিদে প্রবেশের সেই দোয়া পাঠ করা। তারপরে যদি সম্ভব হয় নফল ইতিকাফের নিয়ত করা, যে আমরা মসজিদে প্রবেশ করেছি যেন আমরা ডান পা দিয়ে প্রবেশ করা। এগুলো সবগুলো মসজিদের আদবে করিমা। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, কবুল করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, সবচাইতে সর্বপ্রথম তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বড়ই হিসান করেছে, দয়া করেছে, যে আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মুসলিমাবাদের মধ্যে দাওয়াতি ইসলামীর একটি ফাইজানে মদিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমাদের মতো কিছু গুনাহগারদেরকে শামিল হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। কারণ নিসবত বারগাহে রিসালতের সাথে, তো প্রিয় ইসলামী ভাইরা, যে নিসবত সাহাবা ইকরামদের সাথে, হয়তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্যারে প্যারে সাহাবা ইকরাম আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায় করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি দেখি আমাদের আকায়ে দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার। মসজিদে কুবার কথা তো স্মরণে চলে আসে। প্রিয় ইসলামী ভাইরা, হুজ্জাজে কিরামগণ, হাজি সাহিবানগণ যারা মদিনে পাকে হাজিরি দেয়, অনেকেই আওয়ালিন মসজিদে কুবাতে হাজিরি দেয়, জিয়ারত করে, 2 রাকাত নামাজ পড়ে। তো প্রিয় ইসলামী ভাইরা, হয়তো অনেকেই হাজিরির সৌভাগ্য হয়েছে, হয়তো আমরা অনেকেই হাজিরির সৌভাগ্য অর্জন করতে পারিনি। আল্লাহ পাক সবাইকে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমাদের মতো কিছু নগণ্য ব্যক্তিকে কবুল করেছেন, আমরা হাজির হয়েছি, আমার রবের ঘর মসজিদ শরীফে উপস্থিত হয়ে গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আপনাদেরকেও মুবারকবাদ যারা এখানে এসেছেন। তো আল্লাহ রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ায় এটা সম্ভব হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নজরে কারাম যদি দেখি, মসজিদ তো মসজিদ, আমরাও তো দুনিয়াতে এসেছি আমার নবীর ওসিলায় এসেছি। মসজিদও আমার নবীর ওসিলায় মিলেছে, নামাজও আমার নবীর ওসিলায় মিলেছে। প্রিয় ইসলামী ভাইরা, যা কিছু কুল কায়নাতের মধ্যে আছে, একজন বান্দার জন্য যা কিছু নিয়ামত আছে, সবগুলো তো নুরানি আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর দুনিয়ার নিয়ামতগুলো উম্মত বান্দা আমার নবীর ওসিলায় হাসিল করেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটি দুরুদ ও সালাম পাঠের ফজিলত আরজ করব। प्यारे आका मदीने वाले मुस्तफ़ा दुनू आलम के दाता सरवारे कायनात सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम एर फरमाने आलीशान
যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। তো আলহামদুলিল্লাহ, আজ আমরাও নিয়ত করি। সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক জামানায় অনেকগুলো মসজিদে জুমা চালু হয়েছে, সেখানেও সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ উপস্থিত ছিল। হয়তো আমার নবীর জামানায় যেগুলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু হয়েছে, হয়তো আমরা সেখানে উপস্থিত হতে পারিনি, আমরা সেখানে ছিলাম না, হয়তো সেটার বরকত আমরা হাসিল করার জন্য আল্লাহ পাক আমাদেরকেও ব্যবস্থা করে দিয়েছে। এই জামানার মধ্যে 1500 শতাব্দীতে এসেও সেই সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক আদা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সোনালী সেই জামানাগুলোর ইয়াদ আমাদেরকে আবার তাজা করে দেয়, যে এখনো পৃথিবীর আনাচে কানাচে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত গোলামরা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শরীফ আমার রবের সিজদা আদায়ের স্থান নির্মাণ করে থাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী ও পুরো দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বছরে হাজারো মসজিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ নির্মাণ করে তাকে এভারেজে আল্লাহ তাআলার দয়ায় এর ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ আমাদের এলাকায় মাশাআল্লাহ যারা এখানকার বাসিন্দা আছেন, তো আমি বলবো বড়ই খুশনসিব আপনারা, বড়ই সৌভাগ্যবান আপনারা যে আল্লাহ তাআলা আপনাদেরকে খুবই সন্নিকটে একটি এমন মসজিদ আলহামদুলিল্লাহ যেটার নাম হয়তো আপনারা দেখেছেন, ইসলামী ভাইরা, যেটার স্বপ্ন চট্টগ্রামের অনেক আশিকানে রাসূল আলহামদুলিল্লাহ উপলব্ধি করেছে। নাম কি? কোনো ব্যক্তির নামে নয়, আলহামদুলিল্লাহ নাম তো ফাইজানে মদিনা। আল্লাহু আকবার, ফাইজানে মদিনা কি? আলহামদুলিল্লাহ ফাইজানে মদিনা অ্যাভেলেবল না, ইসলামী ভাইরা, এটা নির্দিষ্ট কিছু স্থানের জন্য এটা নির্দিষ্ট করা হয়ে থাকে। কারণ ফাইজান যেটাকে বলা হয় বরকত, ফয়েজ বরকত, তো ইসলামী ভাইরা কিসের বরকত? মদিনে পাকের বরকত, মদিনে পাকের বরকত। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী পুরো দুনিয়ার মধ্যে প্রায় 500-এরও অধিক ফাইজানে মদিনা নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ ফাইজানে মদিনায় যখন কোনো আমার নবীর উম্মত আছে, তো তার মদিনে পাকের ফয়েজ ও বরকত সে হাসিল করতে পারে, মদিনে পাকের ফয়েজ ও বরকত মিলে। কারণ এই মসজিদে এটা এই জন্য ফাইজানে মদিনা রাখা হয়েছে যেন এটার সাথে রুহানি ভাবে, এটার সাথে আল্লাহু আকবার একজন বান্দা একজন আশিকানে রাসূলের এটা দিলের মধ্যে স্মরণ চলে আসে। তো আমি হয়তো মদিনা পাকের মধ্যে হাজির হতে পারি নাই, মদিনা পাকে আমি জুমা আদায়ের জন্য হয়তো আজকে আসতে পারি নাই, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই মদিনা পাকের ফয়েজ ও বরকত পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে না? আমার নবীর মদিনা পাকের ফাইজান কোথায় নাই? আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে রয়েছে। তো আল্লাহ তাআলার দয়ায় সেই ফাইজানে মদিনা আপনাদের কাঠগড় মুসলিমাবাদ পতেঙ্গার জমিনেও মাশাআল্লাহুল করিম। তো এটা এমন একটি মহান ওলি কামিল শুরু করেছেন ফাইজানে মদিনা, বর্তমান জামানার এক মহান ওলি কামিল জিনার উসিলায় লাখ ও কোটি যুবক, ইসলামী ভাইরা, আমাদের মতো লাখ ও কোটি যুবক, একজন দুইজন নয়, যারা গুনাহের আড্ডায় পড়েছিল, যারা হয়তো দুনিয়ার লোভ লালসার মধ্যে ফ্যাশনের মধ্যে ব্যস্ত ছিল, তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মদিনে পাকের মহব্বত, মদিনে পাকের ভালোবাসা, মদিনে পাকের ইশক, মদিনে পাকের সেই তাসাব্বুর কল্পনা তাদের দিলের মধ্যে এইভাবে ধারণ করেছে। তো তারা স্বপ্ন দেখলেও মদিনে পাকে যাওয়ার স্বপ্ন দেখে, যারা লন্ডন ও প্যারিসে যাওয়ার স্বপ্ন দেখত, সেই যুবক আজ মদিনা যাওয়ার স্বপ্ন দেখে। তো ইসলামী ভাইরা, সেই মহান ওলি কামিল আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ সেই ফাইজানে মদিনা শুরু করেছেন। দেখতে দেখতে সেই ফাইজানে মদিনা ইউরোপের কান্ট্রিগুলোতে, ইতালির জমিনের মধ্যে, জার্মানির মধ্যে, ইউএসএ আমেরিকার মধ্যে সেই ফাইজানে মদিনা, ইউকের জমিনে সেই ফাইজানে মদিনা, সাউথ আফ্রিকার দেশগুলোতে সেই ফাইজানে মদিনা, ইস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকার কান্ট্রিগুলোতে সেই ফাইজানে মদিনা, ইন্ডিয়ার জমিনে, ইসলামী ভাইরা, নেপালের জমিনে, শ্রীলঙ্কার জমিনে, আলহামদুলিল্লাহ এশিয়ার জমিনে, এবং সাথে সাথে আল্লাহ পাকের দয়া সেই ফাইজানে মদিনা ঢাকা ফাইজানে মদিনা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ জনপদ মুরের মধ্যে, সেখান থেকে ধারাবাহিকভাবে রংপুর সৈয়দপুরের মধ্যে, আলহামদুলিল্লাহ সিলেটের জমিনে প্রস্তুতি চলছে। এইভাবে আল্লাহ পাক
পাকের দয়া মুন্সিগঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ, ঢাকার বিভিন্ন জেলায় এবং সিলেটের বিভিন্ন জেলায় আলহামদুলিল্লাহ, কুমিল্লার বিভিন্ন জেলাগুলোতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে ধারাবাহিকভাবে আমাদের চট্টগ্রামেও আলহামদুলিল্লাহ অনেকগুলো ফাইজানে মদিনা দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখান থেকে আমার নবীর উম্মত আসবে তো জুমা আদায়ের জন্য, আমার নবীর মদিনে পাকের ইয়াদকে তাজা করে, মদিনে পাকের স্মরণকে তাজা করে, মদিনে পাকের মোহব্বতকে ধারণ করে আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইশক ও মোহব্বত নিয়ে যখন সে আমার রবের দরবারে সিজদা আদায় করবে, তো আমার রব কেমন দয়া করবেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরুদ ও সালামের ফজিলত, যে ব্যক্তি আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন, তার 10টা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আরো বলা হচ্ছে তাকে আল্লাহ তাআলা তত সংখ্যক রহমত তার প্রতি নাজিল করবেন। প্রিয় ইসলামী ভাইরা, একটু দেখুন না আমার রব কেমন পছন্দ করে যে তার প্রিয় মাহবুবের প্রতি বান্দা দুরূদ পাঠ করো। আমার রব কেমন পছন্দ করে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রতি উম্মত দুরূদ পাঠ করুক। কেননা একটু চিন্তা করে দেখুন, একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার রব বলে আমার হাবিবের প্রতি তোমরা একবার দুরূদ শরীফ পাঠ করবা, আমি তোমাকে 10টি নেকি দান করে দিব। ইসলামী ভাইরা, প্রতিদান কে দিচ্ছে? আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করব মহব্বত ও ইশক নিয়ে। ইসলামী ভাইরা, বেতন কে দিচ্ছে? আমার রব দিচ্ছে। আমার রব বলে 10টি নেকি দান করব। আর বেতনও কেমন কেমন আলিশান বেতন। একদিকে নেকি দান করবে, আরেকদিকে বলছে তার গুনাহকে, তোমার গুনাহকে আমি কি করে দিব? একবার দুরূদ শরীফের বিনিময়ে 10টি গুনাহকে ক্ষমা করে দিব, মুছে দিব বলা হয়েছে, মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া। ইসলামী ভাইরা, এটার আলাদা বিস্তারিত আছে না, উলামায়ে কেরাম এটার বয়ান ফরমান, এবং কিতাবের মধ্যে আরো আসছে যে আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। আর আমার রবের একটি রহমত যদি পুরো দুনিয়া দিয়েও আমার রবের একটি রহমতের সমান হবে, কোনো পসিবল না। তো প্লিজ ইসলামী ভাইরা, তো এই জন্য বলা, আমি আপনাকে হিন্টস দিতে চেয়েছি যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফাইজানে মদিনা বানানোর উদ্দেশ্যে এটা, যে ফাইজানে মদিনা থেকে যেন আমার নবীর উম্মত আলহামদুলিল্লাহ মদিনে পাকের ফয়েজ হাসিল করে, ফাইজানে মদিনার মধ্য থেকে যেন আমার নবীর উম্মত আল্লাহু আকবার আমার নবীর দুরুদ ও সালামের ইশক ও মোহাব্বত হাসিল করে, ফাইজানে মদিনা থেকে যেন আমার নবীর উম্মত এখান থেকে তার নামাজ, তার সিজদা, তার রুকু, তার কিরাত, তার তাসবিহ, তার তাহলিল, তার হাজিরি যেন আমার নবীর মোহাব্বত ওয়ালা হয়। কারণ ইসলামী ভাইরা, এটা ছাড়া আমার নবীর মোহাব্বত ও ইশক ছাড়া তার নামাজ, তার রোজা, তার পাগড়ি, আমার এগুলো কি কাজে আসবে? কারণ এগুলো কি কাজে আসবে? তো এই জন্য ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী এটাই এই মিশনে সাকসেস করেছে যে যা কিছু একজন উম্মত দুনিয়াতে করবে যেন আমার নবীর মহব্বতে করে, আমার নবীর ভালোবাসাই করে, তার নামাজ যেন আমার নবীর মহব্বতে হয়, তার ইবাদত যেন আল্লাহ রসুলের ভালোবাসাই হয়। কেননা আমার রবও তো তার মাহবুবকে ভালোবাসে, তার রবও আল্লাহ তাআলার প্রিয় মাহবুবকে ভালোবাসে, আমাদের প্রিয় রসুলকে ভালোবাসে। তো আমরা উম্মত হয়ে কি সেই নবীকে ভালোবাসবো না? জি, সেই নবীকে ভালোবাসবো না? তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, কামিয়াবি দান করুক। তো আমরা তো প্রথমত আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা চাই যে মহান রব আমাদেরকে এই নিয়ামত দান করেছে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতকে ধারণ করার, এই নিয়ামতকে ধরে রাখার সেই তৌফিক দান করে। একজন আশিকে রাসূল, সহি আকীদার, একজন ইশকওয়ালা, মোহাব্বতওয়ালা, ভালোবাসাওয়ালা অন্তর এমন ওয়ালা যেন এক ইমামের পিছনে আমার নামাজটা হয়। প্লিজ আমি ভাইরা, সবচেয়ে মূল রিজন এটা, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে একজন আশিকে রাসূল, একজন আমার নবীর গোলাম, যার অন্তরে ইশক ও মোহাব্বত, ভালোবাসা বিদ্যমান। হয়তো দুনিয়ার আর বাকি কোনো ডিগ্রি আছে কি নাই, প্লিজ আমি ভাইরা, এটা আমার জানা নাই, এটা লাগবেও না। দুনিয়ার বাকি ডিগ্রি দিয়ে আমার নবীর দরবারের মকবুলিয়ত কি হবে? আমার নবীর দরবারের মকবুলিয়ত তো ইশক ও মোহাব্বত ও ভালোবাসার দাম রয়েছে।
আল্লাহ তার রাসূলের দরবারে। তো হয়তো আজকে ফাইজানে মদিনা করা, ফাইজানে মদিনায় আসা, ফাইজানে মদিনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করা, ফাইজানে মদিনা জামে মসজিদে ইসলামী ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাকসাদ একটা, এক গোলামে মুস্তাফা, এক আশিকে রসুল, একজন বা আদব আমার নবীর দরবারের প্রতি যার আদব আছে, আমার নবীর নাম মুবারকের প্রতি যার আদব আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরুদে পাকের প্রতি যার আদব আছে, এমনকি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নালাইনে পাকের প্রতি যার আদব আছে, ইসলামী ভাইরা এই ধরনের একজন গোলামে মুস্তাফার পিছনে নামাজ আদায় করার শান্তি, সুকুন, প্রশান্তি, রুহানিয়ত পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এক কথায় ফাইজানে মদিনা বানানো হয়েছে। আর অন্য কোনো উদ্দেশ্য নাই, এই একটাই উদ্দেশ্য, একজন এমন গোলামে মুস্তাফার পিছনে যেন আমরা নামাজ আদায় করতে পারি যে নালাইনে পাক আমার নবীর জুতো মুবারকের নকশা যে বুকে ধারণ করবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নালাইনে পাকের নকশা যে তার মাথার মধ্যে ধারণ করবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদমের ধুলি পাওয়ার জন্য আর সে আজিম অপেক্ষা করছিল না। আল্লাহু আকবার। আমরা আলহামদুলিল্লাহ সেই মুবারক রাতও আমাদের মাঝে আসছে। সেই মুবারক রাত 27তম রজনী, রজবুল মুরাজ্জবে, যে মুবারক রাত আরশ মাশাআল্লাহ আমার নবীর কদমের দুলি পেয়ে ইসলামী ভাইয়েরা বড়ই আনন্দিত হয়েছিল, বড়ই উদ্বেলিত হয়েছিল। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেই আরশের সাদকায় যেন আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকেও সেই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা, ইশক ও ভালোবাসা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে দান করে দেন। আর আমরা যেন এটা হাসিল করে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, বাকি আমার নবীর উম্মতদের কাছেও যেন আমরা সেই প্রিয় মাহবুবের, সেই প্রিয় নবীর মহব্বতকে আমরা বন্টন করতে পারি। তো প্লিজ ইসলামী ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবার কাছে দাওয়াত দিব, আলহামদুলিল্লাহ আসুন না সেই ফাইজানে মদিনা থেকে আমরা এটাই নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, যেভাবে সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনায়নের সাথে সাথে, আমার নবীর গোলামি কবুল করার সাথে সাথে সাহাবায়ে ইকরামের একটাই মিশন ছিল, বাকিদেরকে আমার নবীর গোলাম বানিয়ে দেওয়া, বাকিদেরকে আমার নবীর কদমে নিয়ে আসা, বাকি দুনিয়াবাসীকে আমার নবীর কদমে নিয়ে আসা। তোমরাও আমার নবীর গোলামি কবুল করে নাও। সিদ্দিকে আকবরের ওয়াকিয়া কি আমরা পড়ি নাই? আশিকে আকবর কিতাবের মধ্যে ইসলামের প্রাথমিক জামানার কথা সিদ্দিকে আকবর ঈমান আনায়ন করেছে। যখন মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি প্রকাশ্যে দ্বীন ইসলামের দাওয়াতকে পৌঁছাবো, আপনার গোলামির দাওয়াতকে পৌঁছাবো, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াতকে পৌঁছাবো। ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো অনুমতি দিচ্ছেন না, বারবার জোরাজুরি করে আমার নবীর দরবার থেকে অনুমতি আদায় করে নিলেন, আর সিদ্দিকে আকবর খানায়ে কাবার সামনে গিয়ে খুতবা শুরু করে দিলেন। ইসলামী ভাইরা, হ্যাঁ খুতবা শুরু করে দিলেন। কুরাইশবাসীরা আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করেছে, আঘাতের উপর পাথর বর্ষণ করেছে, আক্রমণ করেছে, বেহুশ হয়ে গিয়েছে। যখন হুঁশ ফিরে এসেছে তখন জিজ্ঞেস করেছে, আমার রাসূল কেমন আছে? প্রথম জবাব যেটা বের হয়েছে, আমার নবী কেমন আছে? আর মা যখন খাবার নিয়ে এসেছে, মাকে বললেন, আমি ততক্ষণ পর্যন্ত আহার করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দিদার করব না। কেমন ইশক ও মহব্বত, ভালোবাসা! দেখুন না, আমার নবীর গোলাম বানানোর মিশন আমি বুঝাতে চাচ্ছি। তো প্লিজ আমি ভাইরা, আসুন না আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, যেখানেই যাই, যেভাবেই যাই, যেই অবস্থায় থাকি, ঘরে থাকি, ব্যবসাতে থাকি, চাকরিতে থাকি, আজকে এই মেসেজটা নিয়ে যায় আজকে ফাইজানে মদিনা থেকে, যে আমাদেরকেও আমার নবীর মহব্বত, আমার নবীর উম্মতদেরকে এর কাছে পৌঁছানো লাগবে। পৌঁছাবো ইনশাআল্লাহুল করিম। আমার নবীর ভালোবাসা আমার সন্তানদেরকে শিখানো লাগবে। ইসলামী ভাইরা, আমার নবীর আহলে বাইতের ভালোবাসা আমার নবীর সন্তানদেরকে শিখানো লাগবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাদের মহব্বত আমার নবীর উম্মতদের কাছে, আমার সন্তানদের কাছে তাদেরকে শিখানো লাগবে। আমার নবীর গোলাম আউলিয়ায়ে কামিলিন, নেক বান্দাদের ভালোবাসা, আউলিয়ায়ে কামিলিনের ভালোবাসা আমাদের নিজ নিজ সন্তান, পরিবার, পরিজনকে শিখানো লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেটা ধারণ করা, শিকার সেই জজবা ও তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমিন। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রাখার, সেই অনুযায়ী
অপরের কাছে নিজের জিন্দেগিকে পৌঁছানোর তৌফিক দান করুক। যারা আমরা আশেপাশে আছি, ইনশাআল্লাহ প্রতি ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মসজিদে এসে আদায় করা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এরকম জামাত আদায় করার সেই তৌফিক নসিব করুক, যেন আমরা আল্লাহ পাক জামাতের সাথে আমাদের নামাজগুলোকে আদায় করার তৌফিক নসিব করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে একটি বয়ানের একটি বিষয় নেওয়া হয়েছিল, ইমানের হিফাজত। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বাস ইনশাআল্লাহুল করিম এমন জিন্দেগি নসিব করুক যেন আমরা এক আশিকানে রসুলের পিছনে নামাজ আদায় করে করে যেন আমরা দুনিয়া থেকে চলে যাই এবং ইমান নিয়ে যায় এবং আফিয়াতের সাথে যায়, এবং ইনশাআল্লাহুল করিম এমন যেন নসিব করে যেন আমরা ইনশাআল্লাহুল করিম যেন কবরে আমার নবী আমাদের মুবারক হাতে আমাদেরকে রাখে, এমন যেন নসিব হয়ে যায় কাল কিয়ামতের দিন যেন আমার নবীর শাফাআত আমাদের নসিব হয়ে যায়, এমন যেন হয়ে যায় কাল কিয়ামতের দিন হাউজে কাউসার যেন আমরা আমার নবীর মুবারক দরবার থেকে পান করতে পারি। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না ইমানের হিফাজতের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, আল্লাহু আকবার, মুসলমানদের সফলতা। মুসলমান তো হয়ে গিয়েছে না, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছে। সবচেয়ে বড় নিয়ামত, কালেমা তো পাঠ করে নিয়েছি, আমার নবীর কালেমা তো পাঠ করেছি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তো এনেছি, কিন্তু আমরা জানি না আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি, এটা আমাদের জানা না। জানি দুনিয়াতে নামাজ তো আদায় করছি, নেকির আশায় ভালো ভালো নিয়ত সহকারে সওয়াবের আশায় শামিল হয়েছি, কিন্তু জানি না মৃত্যু আমাদের ঈমানের সাথে হবে কি। মৃত্যু তো পরের স্টেপ, আগে তো সাকারাতের বিছানায় শুইতে হবে। এটাও জানি না সাকারাতের বিছানায় আমার আপনার জ্ঞান আকল বহাল থাকবে না থাকবে না। কারণ আমরা অনেককেই দেখেছি, অনেককেই আপনারাও দেখেছেন, আমাদের মুরব্বীরা দেখেছেন যে মৃত্যুর সময় জ্ঞান কি থাকে না, অনেকের বহাল থাকে না, আবার অনেকের বহাল থাকে। যাদের জ্ঞান বহাল থাকে, যারা সুস্থ একেবারে আল্লাহ পাক যাদের প্রতি দয়া করেছে, তারা কালেমা পাঠ করে করে দুরুদ সালাম পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেয়। আবার অনেকেই তো এমনও আছে যারা ভয়ে আতঙ্কে হয়তো তাদের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, জানি না আমাদের বেলায় কি হবে। তো ইসলামী ভাইরা, এই কথাটা হচ্ছে আখিরাতের ফিকির, আমাকে আপনাকে পরকালীন জিন্দেগির চিন্তা, টেনশন, তো এটা হয়তো আমরা ধারণ করতে পারি নাই। নামাজ পড়েছি, জানি না ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা। এখন কবরের অবস্থা, কবর তো মাটির কবর, কারোর জন্য মাটি কিন্তু সবার জন্য মাটি নয়, কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য জান্নাতের বাগান। জানি না আমার বেলায় কি ঘটে, আমাদের কারো জানা নাই, কিন্তু আমরা কোনো টেনশনও আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে টেনশন ছিল। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য কিতাবের মধ্যে আসলো আসল সফলতা, সাকসেস। হুজুর আমরা নামাজে চলে আসছি, আমরা কি সফল? হুজুর আমরা কালেমা পাঠ করে নিয়েছি, একদিকে তো স্টেপ দেখলে তো মাশাআল্লাহুল কারীম আমরা কিছু পর্যায়ে এগিয়ে আছি, কিন্তু আসল সফলতা শুধু দুনিয়ায় মুমিন ও মুসলমান হওয়া নয়, বরং এর পাশাপাশি মৃত্যুর সময় নিজের ঈমানের নিরাপত্তা সহকারে যাওয়াটাই হলো আসল সফলতা। যেমনটি একটি হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলিম শরীফের হাদিসে মুবারকা, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মরবে। মুফাসসিরে কুরআন হযরতে মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, শেষ পরিণতির উপর নির্ভরশীল যদি কেউ কুফরের উপর মরে, ঈমান হারা হয়ে মরে, তবে কুফর অবস্থায় উঠবে। কিয়ামতের দিন কি অবস্থায় উঠবে? কুফর অবস্থায় উঠবে। যদিও সারা জীবন মুমিন হিসাবেই ছিল, সারা জীবন মুমিন থাকলে এও যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে না পারে, তাহলে সে কাল কিয়ামতের দিনে ঈমান ছাড়া হয়ে উঠবে। আর যদি ঈমানের উপর মৃত্যুবরণ করে, তবে ঈমান অবস্থাতেই উঠবে, যদিও সারা জীবন অমুসলিম ছিল। যদিও কোনো অমুসলিম সারা জীবন কি
অমুসলিম ছিল, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মরেছে। বলা হচ্ছে সে যখন উঠবে তখন ঈমানওয়ালা হয়ে উঠবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বড়ই সুন্দর ইরশাদ করেছেন, পারা 4 সূরা আলে ইমরান আয়াত 102, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখুন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদাররা, আমার রবের ফরমানটা একটু দেখুন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য। এবং আমার রব আরো বলেন, এবং কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। আমার রব ফরমাচ্ছেন, এই আয়াতে মুবারকার আলোকে তাফসিরে নুরুল ইরফানে রয়েছে, এ থেকে জানা গেল ইসলামের উপর শেষ পরিণতি হওয়াই বিবেচনাযোগ্য। যদি সারা জীবন মুমিন ছিল, মৃত্যুর সময় অমুসলিম হয়ে গেল, তবে সে আসলে অমুসলিমের নিয়াত। এই মর্মকতার অপর আয়াতে মুবারকার আলোকে মুফতি সাহিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, জানা গেল মুসলমান হওয়া বড় বিষয় নয়, বরং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করাই হলো সাফল্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারকার মধ্যে আসছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমল নির্ভর করে তার পরিণতির উপর। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের নিরাপত্তা সহকারে উঠাও এবং নেককার লোকদের সাথে মওলা তুমি আমাদের হাসর কর। কিমিয়ায়ে সাআদাত কিতাবে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের ঘটনা এসেছে। তারা ঈমানের নিরাপত্তার জন্য কেমন টেনশন করতেন, কেমন চিন্তা করতেন, কেমন ফিকির করতেন। হযরতে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কেউ উনাকে অভিযোগ করে আরজ করলো, অভিযোগ করলো হুজুরের কাছে। হযরতে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, হুজুর, চোর আমার ঘর থেকে সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে। উনার কাছে এসে অভিযোগ করতেছে। তখন আল্লাহ পাকের বলি, ইনি বললেন, যদি শয়তান তোমার মনে প্রবেশ করে ঈমান নিয়ে যেত, তবে তুমি কি করতে? মাল চলে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন তো কি হয়েছে যদি ঈমান চলে যায়। আর মুসলমানের সবচাইতে দামি সম্পদ তো কি? ঈমান। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য দাওয়াতে ইসলামী বলে, আল্লাহু আকবার, যেন আমাদের কাছ থেকে ঈমান চলে না যায়। দুনিয়ার মাল, দৌলত, ইজ্জত, ক্ষমতা সবকিছু চলে গেলেও যেন ঈমানটা চলে না যায়, যেন আমার নবীর মহব্বত চলে না যায়। কারণ ঈমানের জন্য আমার নবীর মহব্বত জরুরি, ঈমানের জন্য আল্লাহ রসুলের ভালোবাসা জরুরি, ঈমানের জন্য আল্লাহ তার রসুলের আনুগত্য জরুরি। ইসলামী ভাইরা, দুনিয়া চলে যাক না, জামানা চলে যাক, জামানা ছুটে যাক, ইসলামী ভাইরা, জামানার ক্ষমতা কি হবে? জামানার সম্মান, ইজ্জত, জামানার খ্যাতি, জামানার মাল ও দৌলত কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এগুলো চলে যাক, নো টেনশন। আমাদের কোনো পরোয়া নাই একজন আশিকানে রসুলের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে থেকে যেন আপনার দামান ছুটে না যায়। ইসলামী ভাইরা, আজকে ঈমানের নিরাপত্তার জন্য আমি আপনাকে মুসলিমাবাদের পতেঙ্গার আশিকানে রসুল আমরা এখানে জমা হয়েছি, আমাদের এটা থাকা চাই। আজকে আল্লাহ পাকের বানা যদি এটা না থাকে, ইসলামী ভাইরা, যদি আল্লাহ পাকের বানা শুধু দুনিয়ার ক্ষমতার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় আমার নবীর আদব চলে যায়, আমার নবীর সম্মান চলে যায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, ইসলামী ভাইরা, আমি যদি আদবওয়ালা সেন্টেন্স ব্যবহার করতে না জানি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ইয়া রাসূলুল্লাহ আমার ভালো লাগে না, আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। দুনিয়ার মাল তো মিলে যাবে, দৌলত তো মিলে যাবে, জামানা তো মিলে যাবে, দুনিয়ার মধ্যে আপনি অনেক কিছু হয়ে যাবেন, কিন্তু আমার নবীর দামান যদি ছুটে যায়, তাহলে দুনিয়া ও আখিরাতে বরবাদির ইসলামী ভাইরা সবচেয়ে বড় কারণ এটা হয়ে যাবে। যেন আল্লাহ পাক আমাদের ঈমানকে সালামতি নসিব করে, যেন আমাদের এক গুলামে মুস্তাফা, এক আশিকে রসুল, এক আমার নবীর উম্মতের হাত থেকে যেন আমার নবীর দামান ছুটে না যায়। তো ইসলামী ভাইরা, এটা আমাদের ঈমানের জন্য বড়ই জরুরি। তো আমি আপনার কাছে দাওয়াত পেশ করব, ইসলামী ভাইরা, আমরা নিজেদের জেহেনকে, নিজেদের দিলকে এমন ভাবে বানিয়ে নিই,
এমন ভাবে করে নি দুনিয়ায় যতই তকলিফ আসুক, যতই পেরেশানি আসুক, মানুষ ভালো বলুক আর খারাপ বলুক, ইসলামী ভাইরা দুনিয়া আমাকে চিনুক আর না চিনুক, ইসলামী ভাইরা দুনিয়ার কোনো মোহাব্বত, দুনিয়ার কিছু না মিলুক, ক্ষমতা না মিলুক, নো টেনশন। আমির আহলে সুন্নাত বলে আমার কাছে তো দুনিয়ার কোনো রাজত্ব চাই না, দুনিয়ার কোনো বাদশাহী চাই না, আমার কাছে যদি কিছু আমার মিশন থাকে, সাকসেস থাকে, আর সেটা হচ্ছে মদিনার মুকুট হাসিল করা। আর এটাও বলেছেন ইসলামী ভাইরা, আর মদিনা শরীফের মুকুটটা এমন মুকুট আর যেটা হাসিল করবে দুনিয়ার বাদশাহী, তো এর কাছে কিছুই না। তো এই জন্য আল্লাহর বলিরা এটা চেয়েছেন। তো আমার নবীর গোলামরা কোনটা চাইবে? আমরাও তো এটা চাইবো না যেটা আল্লাহ ওয়ালারা চেয়েছেন, কারণ ওনারা জানে কোনটা আমাদের জন্য মকবুল, কোনটা আমাদের জন্য প্রয়োজন, কোনটা আমরা ছেড়ে দেওয়া দরকার এবং কোনটা আমাদের নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, ফাইজানে মদিনার মধ্যে আরেকটি বিষয়ও বলে দিচ্ছি। আমার নবীর মিলাদের রাত ও ফাইজানে মদিনা আপনাকে জানিয়ে দিবে আমার নবীর মিলাদের রাতে কি করতে হবে, রজবুল মুরাজ্জবের 27তম রাত কিভাবে অতিবাহিত করতে হবে, ফাইজানে মদিনা আপনাকে জানিয়ে দিবে। ফাইজানে মদিনা আপনাকে শবে বরাতের রাতকে কিভাবে উদযাপন করতে হবে এটাও জানিয়ে দিবে। ফাইজানে মদিনা আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক আয়াম কখন, মুবারক দিবস কখন আছে সেটাও জানিয়ে দিবে। আমার গোসে পাকের গিয়ারবি শরীফের কথাও ফাইজানে মদিনা আপনাকে স্মরণ করিয়ে দিবে। ফাইজানে মদিনা আমার আলা হযরতের 25 বিকেও ইয়াদ করিয়ে দিবে। ফাইজানে মদিনা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের ফয়েজ ও বরকত আপনাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার নিকট পৌঁছাবে। ফাইজানে মদিনা দুনিয়া ও আখিরাতের মধ্যে আল্লাহু আকবার যে মুবারক আমলগুলো আছে, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের তরিকাগুলো আছে, আলহামদুলিল্লাহ সেগুলো ফাইজানে মদিনা আপনি পর্যন্ত পৌঁছাবে। তো এই জন্য আমি বলবো ফাইজানে মদিনাকেও ধরে রাখি, ফাইজানে মদিনাকে এমন ভাবে ধরি, বিশেষ করে এখানে যারা আছেন পতেঙ্গার ইসলামী ভাই, ইনশাআল্লাহুল করিম আপনার কোন বরকতময় রাত ইনশাআল্লাহ ফাইজানে মদিনা অবহেলায় গাফেলতিতে আল্লাহ তাআলার পানাহ শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়ার বিভিন্ন কুমন্ত্রণায় কাটতে দিবে না। ইনশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরুদ ও সালামের মহব্বতে ফাইজানে মদিনা আপনাকে সেগুলোর আমলদার বানিয়ে দিবে। প্রতিটি বরকতময় রাতে কোনো না কোনো সেশন যেন এখানে জারি থাকে, কারণ আল্লাহ পাকের ঘর আমার রবের ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ শরীফ আমার রবের দরবারে সিজদা আদায়ের জন্য, আমার নবীর প্রতি দুরুদ ও সালাম আদায়ের জন্য, আমার রবের পবিত্র ঘর মসজিদ শরীফ তো যেখান থেকে ঈমান ও ইশক ও ভালোবাসার খুশবু বের হবে। তো ইনশাআল্লাহুল করিম তো ফাইজানে মদিনা করার উদ্দেশ্য এটা। তো আমি বলবো প্রিয় ইসলামী ভাইরা, যদি কোথাও আমাদের এটা মনে হয়, ফিলিংস হয় হুজুর রুহানিয়াত বরকত এটা মিলতেছে না, তো আমি বলবো আপনি ফাইজানে মদিনায় চলে আসুন ইনশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, এটা আমরা দিতে পারবো না, এটা তো আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে মিলবে। রুহানিয়াত তো কোনো বান্দা টাকা দিয়ে কিনতে পারবে না, এটা আল্লাহ তার রাসূলের দরবার থেকে দয়া ও রহমতে মিলবে। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, খাস রহমত নাজিল করুক। এটাও ফাইজানে মদিনার আরেকটা উদ্দেশ্য এতক্ষণ আমি যেটা আপনাদেরকে আরজ করেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, একটি দোয়া আমরা এটা বলে দিচ্ছি আমি আপনাকে, প্রতিদিন সকাল ও সন্ধ্যা বা দিনে একবার অথবা জীবনে একত্রে 3 বার এইরূপ বলুন, আল্লাহুম্মা দখিলনিল জান্নাহ। প্রিয় ইসলামী ভাইরা, তো হে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশাধিকার দাও। এ আল্লাহ তুমি আমাকে কোথায় প্রবেশ করা? তো জান্নাতে প্রবেশ করায় বলা হচ্ছে যখন বান্দা জান্নাত চায় আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত বলে, এ আল্লাহ আমার মধ্যে তুমি তার জায়গার ব্যবস্থা করে দাও, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। তো প্রিয় ইসলামী ভাইরা, তো ইনশাআল্লাহ আমরা কিসের দোয়া করব? জান্নাত পাওয়ার দোয়া করব। আর 3 বার এমন বলবো কি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তবে কিতাবের মধ্যে আসছে স্বয়ং জান্নাত তার জন্য প্রবেশাধিকারের দোয়া করে। দোয়া তো আমরা করছি না, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, বলা হচ্ছে জান্নাত দোয়া করে মওলা তুমি তাকে জান্নাত দাও। আরো বলা হচ্ছে যদি কেউ দুজকে নিজের আশ্রয় প্রার্থনা করে আল্লাহ পাকের দরবারে দুজক জাহান্নাম বলে, এ আল্লাহ তুমি তাকে আশ্রয় দাও। সে আমার কাছ থেকে তোমার দরবারে কি চাচ্ছে? আশ্রয় চাচ্ছে, তুমি তাকে আশ্রয় দাও। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ কয়টা দোয়া? 3টা। প্রথমটা রজবুল মুরাজ্জবের দোয়া, আরেকটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, আরেকটা জান্নাতে
পাওয়ার দোয়া। তো আরেকটা দোয়াও আমরা শামিল করে নিব, সেটা হচ্ছে আমার রবের দরবারে দোয়া করা সব সময়, এ আল্লাহ তুমি আমাকে জান্নাতে তোমার প্রিয় নবীর প্রতিবেশিত্ব দান করো। আল্লাহ পাক এটা দাওয়াত ইসলামে আমাদেরকে এগুলো শিখাচ্ছে। যা কিছু আমরা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল কারীম এখানে ইনশাআল্লাহ ইলমে দ্বীনের আলোচনা, বাস ইশক ও মহব্বতের আলোচনা যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তেমন হায়াতে জিন্দেগি নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই